Don't give up, just pray for me. Inna lillahi wa inna ilaihi raji'un. পড়ো পাপ্পি। গাইস, কক্সবাজার যাচ্ছি, সাথে আছে আমার গার্লফ্রেন্ড গিটার। অনেকক্ষণ যাবৎ শুয়ে আছি, কি করব কিচ্ছু বুঝতেছি না, বাট হঠাৎ গাইস, অনেকদিন পর মন খুলে নাচলাম, এখন মন খুলে খেতে আসলাম, কিন্তু আমার মন খুলে হঠাৎ গান গাইতে ইচ্ছা করলো। তারপর ভাবছিলাম বাসের ভিতরে একটা গান গেয়ে ভিডিও করে একদম ভাইরাল হয়ে যাব, কিন্তু কিসের যে 5 মিনিট ছিল এটাই বুঝলাম না। বাই দ্য ওয়ে, ফাইনালি উই রিচ ইন কক্সেস বাজার। হ্যাঁ, তোরে সুন্দর লাগতেছে, বাট সৌরভ আর উমায়ের ঝগড়া করতেছে কেন ভাই? এই যে এমনে আমি যেমনে ধরছি এইটা কিছু হইলো? জাগা হ্যাঁ বেটা, আমারে দেখা তোর স্ন্যাপচ্যাট ইউজার মনে হইলো? আমি হইলাম টিকটকার? না, আই মিন আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি গ্রিন নেচার রিসোর্টে উঠে গেছি। ইয়েস গাইস, এটা হচ্ছে আগে থেকেই বুকিং করা ছিল। সো এটা গ্রিন নেচার না, এটা হচ্ছে গ্রিন নেচারের আশেপাশের ভিউ। আই নো গাইজ, আপনারা গ্রিন নেচার মনে করেন নাই, বাট তাও একটু মজা নেওয়ার জন্য বললাম। এনিওয়েজ গাইজ, একটু ভিতরে যেয়ে দেখি যে ভিউটা কেমন। আই থিঙ্ক গাইজ আপনাদের খুব একটা খারাপ লাগছে না, আমার কাছে ভালোই লেগেছে। এখানে হচ্ছে আফতাব রুম বুক করতেছে, আর আসার সময় যখন সি বিচটা দেখতে দেখতে আসছি, তখন মন আর মানছিলই না, তাই একদম ডিরেক্ট বিচে চলে গেছি। You are missing, man. Hey, hi. তারপর গাইজ আমরা এক রিক্সায় 7 জন মিলে 4টা বাইক ভাড়া নিতে গেছি। এত জার্নি করার পর গাইজ রেস্ট খুব প্রয়োজন ছিল, সো রেস্টের পর রাতের বেলা আমরা কনসার্ট শুরু করে দিই। পরে কই যাবি যাবি যেমনি তো তুমি পাবি কবি আমি কারি করে খাওয়া দাওয়া শেষ করলা পারি কর খালি কর। आशा नहीं आशिक हो जाना অ্যাকচুয়ালি গাইজ এই গ্রিন নেচার রিসোর্টের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, তাই হচ্ছে আমি এই ফাঁকে কিছু ছবি তুলে নিই এবং আমার ছোট বোন ফালাককেও আমি কিছু ছবি অ্যান্ড ভিডিওস করে দিই। এখানে আমার ছোট বোন ফালাক বলতেছে যে এখানে ড্রাইভ স্লোলি লেখা, তাহলে আমি কেন এত জোরে চালালাম? যাওগা, কক্সেস বাজার আসছি আর বিচে আসবো না, তা কি হয় নাকি? ভাই তো ভাই, লুক এট দিস গাই। গুড মর্নিং গাইস, সো আমরা এখন মেরিন ড্রাইভের জন্য সবাই রেডি হয়েছি। সো লেটস গো গাইস। গাইস, ট্রাস্ট মি অর নট, এই জায়গাটা অসাধারণ, আর এখানের বাতাসটা, উফ কি বলবো। গাইস দেখেন পিছনে ফটোশুট করতেছে, আজ আমার একটা বউ থাকলে আমিও ফটোশুট করতাম। বাই দ্য ওয়ে, বৌদিও তো আর পেট ভরবে না, তাই খাবার খাওয়ার জন্য চলে আসলাম পালঙ্কিতে, আর আশেপাশের ভিউটা ওয়াও। I would like to say mashallah for this couple. আর এখানকার খাবার গাইস জাস্ট অথেন্টিক এন্ড সুপার টেস্টি। সো গাইস আপনারা অবভিয়াসলি এটা ভিজিট করবেন, যদি আমার স্পন্সর করে নাই। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ডিরেক্ট বিচে চলে আসছি গাইস, বিকজ লুক এট দিস ওয়েদার।
তো যাওগা গাইজ, রাতের বেলা আমরা সবাই সুইমিং পুলে চলে আসছি সুইমিং করার জন্য, বাট আমি কোনায় দাঁড়া দাঁড়া ফুটবল খেলতেছি কারণ আম্মু না করছে পানিতে নামবি না। তারপর গাইজ আমরা ডিনারটা কমপ্লিট করে আবার রিসোর্টে গান শুরু করে দিই। আকাশের পানে আমাকে খুঁজো। গাইস, গেস হোয়াট, আমরা রিসোর্ট চেঞ্জ করে এখন নিঃস্বর্গ হোটেলে উঠতেছি। অ্যান্ড সারপ্রাইজিং মোমেন্ট এটাই ছিল যে আমরা রুমের ভিতরে ঢুকে যখন বারান্দায় গিয়েছি, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। আমরা আবার চলে আসলাম, সাগর নিবাসের সামনে। পিছনে কিন্তু বিচ। কক্সবাজারে কি আছে সমুদ্র ছাড়া, যদি এখন ইনস্ট্যান্ট পাহাড়। আর রাতের বেলা সমুদ্র সৈকতে সুন্দরীদের বাহার। একদম একদম ভালো লেগেছে। দিল দিয়া গল্লা কারান লাল লাল বহতে अखे नाले अखे नु मिलाते दिल दिया गल्ला। বিচের ফিল নিতেছি, এই যে ঢেউ বারবার চলে আসতেছে আমার কাছে, বাট আমি আসতে দিচ্ছি না। বাট এটা আসলে কিন্তু দারুণ একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, আপনারা জানেন সেটা। কি বলতে চান? বলতে চাচ্ছি যে আসলাম তো দুদিন হয়ে গেল, যাওয়ার দিনই এই এক্সপিরিয়েন্সটা নিয়ে গেলাম। ইয়েস গাইজ, বিকজ আজকে আমাদের লাস্ট ডে। বাই দ্য ওয়ে গাইজ, এটা হচ্ছে নিঃস্বর্গ হোটেলের রুফটপের ভিউ। রুফটপে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি আমরা। বাম পাশটা পুরোটা হচ্ছে পাহাড়, ডান পাশে হচ্ছে সমুদ্র। টু বি অনেস্ট গাইজ, অনেক সুন্দর। এখানে সেনাবাহিনী ভাইয়াদেরকে দেখে খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। Don't look like this. Don't give up, just pray for me. Inna lillahi wa inna ilaihi raji'un. বড় পাপ্পি। বাট গাইজ, আমাকে যেভাবে জিন্দা কবর দিয়ে দিবে গাইজ, আই ডিডন্ট এক্সপেক্ট ফ্রম দেম। তারপর গাইজ হোটেলে এসে ফ্রেশ হয়ে ইমোশনাল গান শুনতেছিলাম লবিতে। এনিওয়েজ, ভিউটা এত ভালো লাগতেছিল যে রাতের বেলা বারান্দায় বসেছিলাম। ব্লগ শেষ ভাই, আসসালামু আলাইকুম।